আমার বড় আপা ছিল আমাদের ঘরের সবচাইতে চুপচাপ, শান্তিপ্রিয় মেয়ে। 10 কথায় রা ছিল না তার। আমি আপাকে মুখ ফুটে আবদার করতে কখনো দেখিনি। প্রচণ্ড মুখচোরা স্বভাব ছিল বলেই তার মনের কথা আবদার বহিরাগত হতো খুব কম। হাতে একটা বই আর একটা ডায়েরি নিয়ে বারান্দায় বসে থাকা ছিল তার অন্যতম প্রিয় কাজ। আমরা বাকি 2 ভাই বোন যেখানে সারা এলাকা দাপিয়ে বেড়াতাম, সেখানে আপাকে কেউ ঠিকঠাক চিনতই না। তার সব কাজ ছিল নিয়ম মাফিক। সকালে কলেজ যেত, দুপুরে এসে গোসল করে খেয়ে দিত একটা ঘুম থেকে উঠে এক মুখ চা আর বই নিয়ে বারান্দায় গিয়ে বসত। আমার বই পড়ার লেখালেখি স্বভাবটা মূলত আপার থেকেই পেয়েছি। আমার মনে হতো আমার আপু পৃথিবীর সবচাইতে পারফেক্ট মানুষ। আমি তার মতো হতে চাইতাম। সেই যে কাজগুলো করতো আমিও ঠিক তার মতোই করতে চাইতাম। খুব আপার ন্যাওটা ছিলাম তো। আর সেই কারণেই মূলত আমি আপার সন্তর্পণে আপার কাজগুলো সবচাইতে কাছ থেকে দেখেছি। আমি আপাকে খুব বেশি রাগতে দেখিনি কখনো, তবে মুখটা সর্বদা হাসি হাসি হয়ে থাকতো। কি সুন্দর করে হাসতো, গালের মাঝখানে একটা কালো তিল তারার মতো জল জল করতো। আমার সেই হাসি মুখে সুন্দরী আপাটাকে একটা সময় হুটহাট কাঁদতে দেখতাম। ছোট ছিলাম তো, এত বুঝতাম না। ভয়ে ভয়ে জিজ্ঞেস করতাম, আপা কাঁদো কেন? আপা কান্না লুকানো হাসি হেসে বলতো, বেশিক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকলে আমার চোখে পানি এসে যায়। কাঁদছি না তো, কাঁদবো কেন রে বোকা? আমার কাঁদার কোনো কারণ নেই, কেউ নেই, কিচ্ছু নেই। আমি ভাবতাম, ইস, বই পড়া সত্যিই কত কষ্টের। আম্মু যে কেন বুঝে না, আমারও কত কষ্ট লাগে। খুব বেশি রাখতে না দেখা আমার সেই আপাকে একদিন আমি খুব রাখতে দেখলাম। সে তার প্রিয় ডায়েরি আমার সামনে কুটকুট করেছিল। তার চোখের মায়া মৌশ্রু মুছতে মুছতে বলল, ম্যাচটা নিয়ে আয় তো প্রিহু, দ্রুত। আমি কাল বিলম্বনা না করে ম্যাচ নিয়ে এলাম। আপা সেই ছেঁড়া কাগজগুলো আমার সামনে পুড়িয়ে দিয়েছিল, সাথে কিছু চিঠি। যদিও সেই সব চিঠি ছিল তখন বুঝিনি, পরে বুঝেছি। ডায়েরি, চিঠি আর সেই সাথে স্মৃতি পুড়িয়ে মুক্ত হতে চেয়েছিল। সেদিনের পর থেকে আমার শান্তিপ্রিয় আপা আরও বেশি শান্ত হয়ে গেল। জানালার গ্রিল ধরে বসে কি যেন ভাবত। ডায়েরিটা পুড়িয়ে ফেলার পর আর ডায়েরি লিখত না। কে জানে, ডায়েরি লেখার কারণই বোধহয় ফুরিয়ে গিয়েছিল। ইন্টারমিডিয়েট শেষে খুব হঠাৎ করেই আবার বিয়ে ঠিক হলো। মা বাবা সবাই খুশি, আবার দুঃখীও। তাদের আদরের বুঝদার মেয়েটার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে যে। বিয়ের দিন আপা খুব কাঁদল। আমার আদর করে বলল, পিহু শোন, কখনো কাউকে অযথা ভালোবাসবি না, কারোর কথায় গলে যাবি না, সব মোহ, লোক দেখানো, মন দিয়ে পড়াশোনা করবি শুধু, মনে থাকবে। আপার রোমান কান্না দেখে বললাম, মনে থাকবে আপা, খুব মনে থাকবে, শুধু তোমায় বেশি ভালোবাসি। আপা আরও কাঁদল। আমার আপার কান্নাও সুন্দর, দারুণ সুন্দর। আপার কান্নার শেষে হাসি হয়ে অবশেষে আসলো কেউ। যে মানুষটার সাথে বিয়ে হলো সে ছিল আপার পুরোপুরি বিপরীত স্বভাবের। বিপরীত স্বভাবের হলেও ভাইয়াকে খুব পছন্দ হয়েছিল। আপাকে ঘিরে তার চোখে মুখে দারুণ মুগ্ধতা, সেই শুরু থেকে। চলাফেরা খুব সাধারণ, সাদামাটা। তিনি বিয়ের দিন ঘটালো এক মজার ঘটনা। তার জন্য কেনা বিয়ের পাঞ্জাবি তিনি নাকি পরলেন না, তার নাকি গরম লাগে।
বিয়ে নাকি আরাম করে করতে হয়। তিনি একটা সাধারণ পাঞ্জাবি পরে এলেন, সাদা পাঞ্জাবি। সাদা শুদ্ধতার প্রতীক, শুদ্ধতম কাজ নাকি শুদ্ধতার সহিত করতে হয়। ওনার আত্মীয় স্বজনরা লজ্জা লজ্জাভাবে বলতে লাগলেন, দেখুন তো কি একটা অবস্থা, এই ছেলেটাকে নিয়ে যে কি করি। আমায় নিয়ে কিছু করা লাগবে না, আমার বউকেও রিল্যাক্স করে দাও তোমরা, ওকে কেউ বস্তা টস্তা পরাবার না খবরদার, ছোট্ট মেয়েটা গরমে সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে সর্বনাশ। সবাই তো সেখানেই হেসে খুন। তবে আমার আম্মু আব্বু মনে মনে মহা খুশি মেয়ের প্রতি জামাইয়ের এমন কেয়ারনেস দেখে। তাদের মুখচোরা মেয়ের জন্য তারা তো এমনই জামাই চায়। আবার মনে এমনিতেই দুঃখ, তার উপর এরম জামাইয়ের কর্মকাণ্ড দেখে সে মুখ বাঁকিয়ে বলে, বেশরম ছেলে মানুষ। কিন্তু এই ছেলেতে কাবু না হয়ে উপায় কি? এমন নির্মম স্বচ্ছ যার প্রেম। তিনি যখন আমাদের বাসায় আসতে আমাকে মাঝে মাঝে ডেকে বলতেন, তোমার আপা একটা পরী তাই না বলো পিহু? আমি বলতাম, হ্যাঁ পরী তো, কিন্তু কি পরী বলুন তো, লাল নীল নাকি সাদা? ভাইয়া আর চোখে দূরে থাকা আপাকে এক পলক দেখতেন, তারপর টেনে টুনে বলতো, মিষ্টি পরী, তোর আপা ফুল, ফুল পরী। আমি তখন ম্যাট্রিক দিব বলে দিনরাত পড়ি, নিজের বই সাথে আপার পুরনো বইগুলো অনেক হেল্পফুল। এমনই একদিন আমি এক বইয়ে এক বিস্ময়কর চিঠি পেলাম। জেনেছিলাম আপা কাউকে সন্তর্পণে মন দিয়েছিল। তার মিটমাট হাসি আর কান্নার পেছনে লুকায়িত ছিল এক হারিয়ে যাওয়া ছেলে মানুষ। ছোটবেলায় দেখা আপার রাগ আর কান্নার অর্থ সেদিন বুঝতে পেরেছিলাম। কিন্তু আমার কেন জানি মনে হলো আপার সবটাই ভালোবাসা তার বডি ডিজার্ভ করে। এমন আলতো করে কোমল করে ছোঁয়া মাখানো ভালোবাসা ওর বরটার অন্য কারোর প্রতি টান থাকাও সেখানে নিষেধ। আবার আজও মনে আছে তাকে, আমার খুব জানতে ইচ্ছে হলো। আপা একদিন বাসায় এলো, সাথে এলো তার বরটাও। আপাকে ছাড়া তিনি একা থাকতে পারেন, ওনার নাকি যন্ত্রণা লাগে, একা একা লাগে। বাসাতে এসে আমাকে দেখে বলে, পিহুরানি, শুনলাম তুমি নাকি রাত দিন পড়ছো, এত পড়ো না বুঝলে, বেশি পড়ুয়া মেয়েরা রাগী হয় তোমার আপার মতো, তারপর নিরীহ মানুষদের উপর অকারণে অযথা অত্যাচার করে। সেদিন কথাগুলো বলল গলাটা নামিয়ে, যেন আপা শুনতে না পায়। আমি হাসলাম। ভাইয়া বলেন, তোমার আপা এত এত বই পড়ে, আমাকে পাগল করে দিল। সে কথা বলে না, সারাক্ষণ বই পড়ে, আর আমি তার কথা আমার কথা মিলিয়ে একাই বকবক করি, ইন্টারেস্টিং না? বলেই উচ্চস্বরে হেসে উঠল। কি পাগল মানুষ, কি স্বচ্ছতার প্রেম। তাও আমি আপাকে উপরে রাখতে বললাম, আপাকে পেয়েছেন এটাই আপনার ভাগ্য, আমার আপা ফার্স্ট ক্লাস। ভাইয়ার মুখটা কি সুন্দর তৃপ্তিময় হয়ে উঠল। আপার রুমের দিকে এবার যে বলল, হ্যাঁ সত্যি, আই এম দ্য লাকিয়েস্ট ম্যান, জগতের এত সুন্দর পরীটা আমার। ভীষণ লাকি না হলে কেউ পায় বলো? আমি ভাবলাম, এই মানুষটা আপাই যতটা মুগ্ধ, আপা ততটা মুগ্ধ তো, যেমনটা ছিল তার কিশোরী প্রেম। রাতে আপা খুব হন্তদন্ত হয়ে আমার সাথে শুতে এলো। নিশ্চয়ই ভাইয়ার সাথে ঝগড়া টগড়া করেছে। আমার শান্তিপ্রিয় আপাটা এমন ঝগড়ুটে হয়ে উঠলো কবে কে জানে। আমি অবাক হয়ে বললাম, এত ভালো বরটাকে রেখে চলে এলে? তুমি কত নিষ্ঠুর হয়ে যাচ্ছ আপা। আপা মিটমিট হাসলো, বালিশ গোছাতে গোছাতে বলে, ভালো না ছাই, ফাজিল একটা, এত বড় হলো তাও আমায় রাগায়। তুই ঘুমা, ব্যাটাকে একটা পানিশমেন্ট দে। আমি আশ্চর্য হই।
আপার চোখে মায়া, কথায় মায়া, তাও ভাবখানা এমন যেন একটুও কেয়ার করে না, কিচ্ছু কেয়ার করে না। আপার রুমের পাশেই তার বরটা একা শুয়ে আছে। আপা শুতে আসবে, তখনই সে রুমে কিছু একটা পড়ার আওয়াজ। গ্লাস হবে বোধহয়, এমন করে পরপর 2-3 বার ছুঁড়ে মারল। আপা মেয়েকে রাগ দেখিয়ে বলল, কত বড় সাহস দেখেছিস, আমার বাড়ি এসেই আমার জিনিস ভাঙচুর করে। আমার খিলখিল হাসি পায়, হাসি আটকে বলি, তোমরা দুজন পাগল, যাও তো আপা, বেচারা তোমাকে 2 মিনিট না দেখে পাগল হয়ে যায়, তার একটু ঘুমাইতে দাও, আমারেও প্লিজ যাও। আপা যাওয়ার জন্য প্রস্তুত, তাও ভাব দেখাবে, হম্বিতম্বি করবে। কঠিন শাস্তি দেওয়ার মতো ভাব নিয়ে যেতে লাগলো। আপা দরজার কাছে যেতেই আমি আচমকা বলে ফেললাম, মানুষ যা হারায় আল্লাহ চাইলে তার থেকে দ্বিগুণ কিছু পায়, বরং আরও উত্তম রূপে ফেরত পায়। তোমার বরটাকে তুমি তার মতো ভালোবাসো। আপা হঠাৎ আনমনা হয়ে যায়, সেই কিশোরী আপা যেমন করে চাইতো তেমন করে চায়। খুব শীতল করে বলে, না বেশি উপায় কি, আল্লাহ আমায় এমন মানুষ দিল, ভালো না বেশি পারি, সে কাছে থাকলে আমার দুনিয়া শান্তি নেই। মিনিটে মিনিটে রাগায়, খেপায়, পেছনে লাগে সর্বদা, তাও দুঃখ টের পায়নি কখনো। আমাকে ছাড়া সে কিছুই বোঝে না। তারে আমি কতখানি ভালোবাসি জানি না, কিন্তু তার মতো ভালো বোধহয় এই জগতে কাউকে বাসতে পারি নাই, বাসার বোধহয় সুযোগ পাই নাই। হঠাৎ এসে আমার মনে আমার ভালোবাসা সব নিজের দখলে কেমন করে জানি নিয়ে নিল। কি আশ্চর্য!